আমরা যখন অনলাইনে পাস করা করি অক্ষর বা চিহ্ন সেটা তোমরা কি তৈরি করছে? আচ্ছা তোমরা কি একটু বলবে এটা আর্থকুইক অ্যালার্ম সেন্সর নাকি? তাহলে এটা অ্যালার্ম বাজবে, মানে একটা সেন্সর বাজবে, এটা মানুষকে সতর্ক করবে। অ্যালার্ম বাজতেছে, অ্যালার্ম শব্দ হচ্ছে। মানে এটা কি ভূমিকম্পের আগেই বাজবে অ্যালার্ম? ভূমিকম্পের সময় বাজবে, মানে ভূমিকম্প হবে তখন অ্যালার্মটা বাজবে, মানুষকে সতর্ক করবে। তাহলে দর্শক মণ্ডলী আপনারা দেখতেছেন যে উমেন্স মডেল কলেজের যে শিক্ষার্থীরা আরেকটা প্রজেক্ট এখানে তারা তৈরি করছে আর্থকুইক অ্যালার্ম সেন্সর, মানে ভূমিকম্পের সময় অ্যালার্ম অটোমেটিক্যালি বেজে উঠবে। সেটা এখন দেখেছে আপনারা দেখলেন। কিডনি ওয়ার্কিং মডেল আরেকটা প্রজেক্ট আপনারা দেখতেছেন। এটার ফাংশন কি বলবে একটু? কিডনি ওয়ার্কিং যে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা পানি খাই, যে বর্জ্য পদার্থ কীভাবে শরীরের মাধ্যমে বের হয় সেটা প্রসেস। এটা হচ্ছে ইউরোক্রোম নামের পদার্থ, যার কারণে আমাদের মূত্রের রং হলুদ। আর এটা হচ্ছে আপনারা দর্শক মণ্ডলী আপনারা দেখছেন যে আরেকটা প্রজেক্ট এখানে আছে কিডনি ওয়ার্কিং মডেল। কীভাবে কিডনি তার যে মূত্র বা প্রস্রাব যেগুলা তারা কিডনির মাধ্যমে বের হয় সেটা তারা দেখাচ্ছে। এটা কি হাইড্রো ইলেকট্রনিক? এটা কাজ কি? দর্শক মণ্ডলী আপনারা দেখলেন যে প্রজেক্টের আরেকটা আছে হাইড্রোলিক ইলেকট্রনিক। এই প্রক্রিয়ার সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয়। ধন্যবাদ। আমরা আরেকটা প্রজেক্ট দেখতেছি দর্শক মণ্ডলী, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন। একটু বলবে যে এগুলো কাজ কি? কীভাবে ফিল্টারের করে আমরা মানে দূষিত পানি থেকে বিশুদ্ধ পানি কীভাবে আমাদের ভূগর্ভে এসে পৌঁছায়, এবং মাটি দূষিত কীভাবে রোধ থাকা যায়, ডাস্টবিন ব্যবহার করে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে। এটাই আর আপনারা দেখলেন যে দর্শক মণ্ডলী এই যে ক্ষুদে শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা এই যে বিজ্ঞানসম্মতভাবে তারা যে তৈরি করেছে এয়ার পলিউশন, সলিড পলিউশন, ওয়াটার পলিউশন, গ্রিন হাউস। এরপরে দেখতেছেন আমরা গ্রিন হাউস। এটার গ্রিন হাউস সম্পর্কে কিছু বলে। গ্রিন হাউস হচ্ছে যে আমরা সারা বছর যেখানে সবজি চাষ করতে পারি, এটি কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি করে এমন একটি ঘর যেখানে সূর্যের আলো সহজে ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু যার কারণে বাহিরের তুলনায় ভেতরে তাপমাত্রা কম থাকে। আর তাপমাত্রাগুলো গাছের ডালে লেগে সহজে গাছগুলো করতে সাহায্য করে। যেসব দেশগুলোতে বরফ বেশি বা শীত বেশি, সেগুলোতে গ্রিন হাউস ব্যবহার করে সহজেই আমরা সবজি উৎপন্ন করতে পারি। এই জন্যই গ্রিন হাউসের মাধ্যমে বৃক্ষের যে ফসল উৎপাদন হয় নাকি? ফসল উৎপাদন হয়। গ্রিন হাউস এটির ভিতরে ভেতরে ঢুকে, যার কারণে গাছের তাপমাত্রা বেশি থাকে, আর এই জন্যই গাছগুলো এটি ব্যবহার করলে আমাদের পানি বা সারের উপযোগ কম হয়, আর আমাদের সহজে ধন্যবাদ। সম্পূর্ণভাবে অ্যান্টিবায়োটিক আপনি একটু বলুন। দর্শক মণ্ডলী আপনারা দেখতে পারেন যে উমেন্স মডেল কলেজের শিক্ষার্থীরা আজকে যে বিজ্ঞান মেলার যে আয়োজন করা হয়েছিল, সেই বিজ্ঞান মেলাতে কিন্তু তারা এখানে
25টি প্রজেক্টের আইটেম তারা শিক্ষার্থীরা সাজিয়েছে। আপনাদেরকে দেখালাম। এখানে আরেকটা আছে ক্লিন সিটি অ্যান্ড ওয়াশ ওয়াটার পিউরিফিকেশন ওয়ার্কিং মডেল। এইগুলা এই প্রজেক্টে তারা এই কলেজের শিক্ষার্থীরা সাজিয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। টিম একে গ্রুপ চ্যালেঞ্জের প্রথম প্রশ্ন। প্রস্তুত? প্রথম প্রশ্ন, যদি পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায়, যদি পৃথিবীর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায় কিন্তু ভর অপরিবর্তিত থাকে, তাহলে পৃথিবীর অভিকর্ষ স্থলে কি পরিবর্তন হবে? এটা কি গ্যাস উৎপন্ন করে না? আমাদের কি এটা? তাহলে হাইড্রোলিক লিফট এইটা না, এটা সম্বন্ধে কিছু বলতে পারবে? সহজেই ভারী উত্তোলন করতে পারে। এছাড়া এটি জ্বালানি সাশ্রয়ী এবং বৈদ্যুতিক লিফটের তুলনায় হাইড্রোলিক লিফটে তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম এবং এটি ভূমিকম্পের মতো পর্যায়েও খুবই নিরাপদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারা যে এই যে উমেন্স মডেল কলেজের যে শিক্ষার্থীরা তারা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করছে এবং বিভিন্ন প্রজেক্টে তারা সাজিয়েছে নিজেরা। বিলুপ্ত হয়ে যায়, পৃথিবী থেকে সমস্ত ব্যাকটেরিয়া বিলুপ্ত কিসের বাটা হলে নাকি? কি ঘটবে? এটা চিজ কিল বাই অ্যাসিড রেইন। পৃথিবী থেকে এটা সম্বন্ধে বিস্তারিত বলবে? বিলুপ্ত হয়ে গেলে সৃষ্টি কি হয় ঘটবে? কীভাবে, যেমন কলকারখানার ফ্যাক্টরির দূষিত ধোঁয়া এবং যানবাহনের ধোঁয়াগুলো যেমন সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড জলবাষ্পের সাথে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে যা অ্যাসিড বৃষ্টি সৃষ্টিতে ভূমিকা রাখে। অ্যাসিড বৃষ্টি যা যেমন আমাদের মানব স্বাস্থ্যের উপর এবং পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশের অনেক ক্ষতি হয়েছে এবং জলজ প্রাণীগুলো আছে এগুলোর ক্ষতি। এখন আমরা বলতে পারি অ্যাসিড বৃষ্টির পরিমাণ আমরা কীভাবে কমিয়ে আনতে পারি। অ্যাসিড বৃষ্টির পরিমাণ আমরা কমিয়ে আনতে পারি যেমন যানবাহনের ক্ষেত্রে যদি বলি ইলেকট্রিক গাড়ি এবং হাইব্রিড গাড়ি আমরা ব্যবহার করতে পারি এবং নগরায়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যেমন জলবিদ্যুৎ এবং টারবাইন ব্যবহার করে অ্যাসিড বৃষ্টির পরিমাণ কমিয়ে আনতে পারি। এগুলা সবই তোমাদের মানে আবিষ্কার, মানে জি, আমরা এটা এই মডেলটা আমরা তৈরি করছো না? ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা উমেন্স মডেল কলেজের যে শিক্ষার্থীরা তারা বিজ্ঞান মেলা আজকে বিভিন্ন ধরনের 25টা প্রজেক্টের বিজ্ঞানসম্মত যে আইটেমগুলো তারা নতুন করে নিজেরা সাজিয়েছে। আপনারা থাকলেও ভাইরাসে কেন থাকে না? দেখতেছেন প্রতিযোগিতায় তারা কিন্তু অংশগ্রহণ করতেছে। ধন্যবাদ সবাইকে। সুযোগ পেয়ে যাচ্ছে
ধন্যবাদ। আচ্ছা মাইকটা কাজ করেন, মাইক কাজ করেন, মাইক কাজ করেন। আমরা দেখতে পাচ্ছি আজকের বিজ্ঞান উৎসব 2025 উপস্থিত